মাওলা আলীর ভাষায় সিফফিনের যুদ্ধ এবং মুয়াবিয়ার উচ্ছৃঙ্খলতা প্রসঙ্গটি সুফি সদরউদ্দিন চিশতির মাওলার অভিষেক এবং ইসলাম ধর্মের মতভেদের কারণ গ্রন্থটি হতে নাহজুল বালাগার খুতবা 59 এবং 60 আকারে আলোচনা করা হলো। সিফফিনের লড়াইয়ের পূর্বক্ষণে যুদ্ধ এবং উহার রক্তপাত হতে বিরত থাকবার জন্য মাওলা আলী যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু মাবিয়া তার আপন সেনাবাহিনীর শক্তি মাওলা আলীর সেনাবাহিনীর শক্তির সঙ্গে পরীক্ষা করে দেখবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল। এদিকে মাওলা আলীর পক্ষীয় শুধু অফিসারগণই নয়, সাধারণ সৈনিকগণও শত্রুর সঙ্গে পূর্ণ মোকাবেলার জন্য এমন ব্যস্ত হয়ে উঠল যে তারা তাকে পাগলের মতো চারদিক হতে ঘিরে ফেলল। সংঘর্ষ শুরু করবার অনুমতি লাভের জন্য সেই ঘটনার প্রেক্ষিতে মাওলা আলী এই খুতবা দিয়েছিলেন। তৃষ্ণার্ত উটগণকে জলপানের জন্য ছেড়ে দিলে তারা যেমন জলাশয়ের চারদিকে ভিড় করে থাকে, এই লোকেরাও তেমনিভাবে আমার চারিদিকে ভিড় করেছিল। তারা বারবার ব্যস্তভাবে আমার নিকট হতে যুদ্ধের অনুমতি দাবি করতে লাগল। ইহা এতদূর গড়াইল যে অবশেষে আমি শঙ্কিত হয়ে পড়লাম, হয় তারা আমাকে হত্যা করতে চেষ্টা করবে, নতুবা পরস্পর হানাহানি করে নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দিবে। যুদ্ধের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ফলাফলের উপর পূর্ণভাবে বিবেচনা করলাম এবং এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমার নিকট মাত্র 2টি বিকল্প ব্যবস্থা আছে, হয় বিদ্রোহীর সঙ্গে যুদ্ধ করা, নয়তো রাসূলের শিক্ষা ত্যাগ করা। আমি প্রথম ব্যবস্থা গ্রহণ করলাম, কারণ আমি অনুভব করলাম পরকালের শাস্তির সম্মুখীন হওয়ার চেয়ে ইহাই উত্তম। মৃত্যু দ্বারা জীবনের অবসান করা চিরন্তন অভিশাপ হইতে শ্রেয়। মানুষের রক্তপাত করিতে হযরত মাওলা আলী সবসময়ই অনিচ্ছুক থাকতেন। এই দৃষ্টিভঙ্গির কারণে তিনি সিফফিনের মাঠে যুদ্ধ আরম্ভ করতে বিলম্ব করতেছিলেন। এই মতের বিপক্ষে, অর্থাৎ বিলম্ব করিবার বিপক্ষে তাহার অনুচরগণ যুদ্ধ করবার জন্য অত্যন্ত ব্যস্ত হয়েছিল। বিলম্বে অস্থির হয়ে তারা বলতে শুরু করল যে তিনি নাকি স্নায়বিক দুর্বলতা এবং ভীরুতা অনুভব করছিলেন, কিন্তু তিনি নিম্নোক্ত কথায় তাদেরকে ইহার জবাব দান করলেন: আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে যুদ্ধ আরম্ভ করতে দ্বিধাবোধ করতেছি, এই কথা তোমাদের বলা ঠিক নয়। আল্লাহকে আমি সাক্ষীরূপে বহন করিয়া বলছি যে আমি মৃত্যুর দিকে ছুটে যাই অথবা মৃত্যু আমার দিকে ছুটে আসে, সেই পরোয়া আমি কখনো করি নাই। ইহাতেও সমান ভুল করবে যদি বলো যুদ্ধ শুরু করতে আমি এই জন্য বিলম্ব করছি যে আমার পক্ষে ন্যায়সঙ্গত কারণের উপর এবং মুয়াবিয়া ও তার এশিরীয় দলের দাবি যে প্রকৃতই মিথ্যা, তার উপর আমি সম্পূর্ণরূপে আস্থাবান নই। শপথ আল্লাহর, আমি একটি দিনের জন্য এই আশা ব্যতীত যুদ্ধ করা বিলম্ব করি নাই যে বিদ্রোহীদের কিছু লোক আমার পক্ষে ফিরে চলে আসতেও পারে এবং আমার দ্বারা তারা ধর্মপথে পরিচালিত হয়ে স্বর্গীয় আলোর সন্ধান করে তাতে জীবন আলোকিত করবার চেষ্টা করিতেও পারে। তাদেরকে ধ্বংস করা কিংবা পাপ ও অপরাধের অন্ধকারে ফেলিয়া রাখা অপেক্ষা ইহা আমি অধিক পছন্দ করি। ইহার কারণ তাহাদের ধর্মের বর্তমান অবস্থা এমন যে মৃত্যু তাদেরকে সুখ শান্তি এনে দিতে পারবে না।